জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আসুন কিছু শিখি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আপনাদেরকে দোয়া শিখাবো, সুন্নতে নববী সেগমেন্ট করব, আজকের প্রশ্ন জানাবো। গত সপ্তাহে যে প্রশ্ন ছিল দর্শক শ্রোতা, প্রশ্ন হলো হাসি দেওয়ার পরে কি বলতে হয়, আর এর উত্তর হলো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর এই প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাই, ধন্যবাদ, শুকরিয়া জানাই গত সপ্তাহের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে একজন নতুন মেহমান আছেন, আমাদের শোয়েব আত্তারি ভাই। আর শোয়েব আত্তারি ভাই থেকে আজকের আমরা ফার্স্ট যে সেগমেন্ট রয়েছে দোয়ার ভান্ডার, এই সেগমেন্টের দোয়া আমরা ইনশাআল্লাহ তাআলা শোয়েব ভাই থেকে জানার শোনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নিজের ঘরের ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন, নিজেরাও মনোযোগ সহকারে বসুন। আজকে কোন দোয়া শেখানো হচ্ছে, কোন দোয়া শিখবো আমরা, ছোট যারা আছে তাদেরকে ডেকে নিন, তাদেরকে ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। এতে করে ইনশাআল্লাহ তাআলা আজকে যা শেখা হবে, এখানে যা শিখবো আমরা, যা জানবো, তাও আপনার ছোট যারা আছে তারা শিখতে পারবে, বড় যারা আছে তারা শিখতে পারবে। অনুষ্ঠানের নাম হলো আসুন কিছু শিখি। সবসময় আমরা বসবো অনুষ্ঠানে, কিছু শিখবো না, এটা তো হতে পারে না। তো অনুরোধ করব আপনার ঘরের ছোট যারা আছে তাদেরকেও ডেকে বসিয়ে দিন মাদানী চ্যানেলের সামনে। আর এই সময়টাতে বাচ্চারা ফ্রি থাকে, তারা কোনো কাজকর্ম বা লেখাপড়ার মধ্যে থাকে না, এই সময়টাতে তারা ফ্রি থাকে, তাদেরকেও ডেকে নেন। আর তারা যেন আজকের অনুষ্ঠান থেকে যে সেগমেন্টগুলো হয় দোয়ার ভান্ডার, সুন্নতে নববী, তারাও যেন কিছু না কিছু শিখতে পারে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়ার ভান্ডারের নাম আগে দেখে নিই টিভি স্ক্রিনে, এরপর ইনশাআল্লাহ তাআলা কী দোয়া শেখাবো তাও জানাবো। জি, সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। মাশাআল্লাহ, দোয়ার ভান্ডার সেগমেন্ট। আর আজকে আমরা দোয়া নিয়েছি শোয়েব ভাই থেকে, অবশ্যই শুনবো। প্রতিদিন কাপড় পরিধান করি সকল মানুষ, বড় ছোট যারাই আমরা, সবাই কাপড় পরিধান করি। আর কাপড় পরিধান করারও কিছু নিয়মাবলী রয়েছে, কিছু সুন্নাত রয়েছে, কিছু আদব রয়েছে, কিছু নিয়ত রয়েছে। সাথে সাথে কাপড় পরিধান করার দোয়াও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী মোবারক যখন আমরা অধ্যয়ন করি তখন দেখি সকল কাজের পূর্বেই কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখেছেন, যাতে করে আমরা এই দোয়া পাঠ করে সওয়াব অর্জন করতে পারি। আর এই দোয়া পাঠ করে যেন আমরা সঠিকভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আজকে আমরা যে দোয়া শিখব শোয়েব ভাই থেকে, তা হলো কাপড় পরিধান করার দোয়া। শুনবো দোয়া, শিখবো দোয়া, এরপরে আমরা অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা দোয়া শিখে নিই। জি শোয়েব ভাই, আমাদেরকে কাপড় পরিধান করার দোয়া শিখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কাপড় পরিধানের দোয়া যে রয়েছে আমরা সকলে আমার সাথে মিলে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। এই দোয়াটি এখন আমি ভেঙে ভেঙে বলবো, সম্ভব হলে আপনারাও আমার সাথে মিলে পাঠ করুন এবং মুখস্থ করে নিন ইনশাআল্লাহ তাআলা। এবং যখন আমরা কাপড় পরিধান করব মনে করে এই দোয়াটি পাঠ করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলহামদুলিল্লাহিল্লাযী 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 কাসানি
अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी, अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी मा उवारी मा उवारी मा उवारी, अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी मा उवारी, अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी मा उवारी बिही मा उवारी बिही मा उवारी बिही, अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी मा उवारी बिही औरती मा उवारी बिही औरती मा उवारी बिही औरती। मदनी চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমত আমরা আলহামদুলিল্লাহিল্লাযী এই বাক্যটি একসাথে পাঠ করব। তারপর কাসানি মা উওয়ারি বিহি, কাসানি মা উওয়ারি বিহি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি মা উওয়ারি বিহি আওরতি মা উওয়ারি বিহি আওরতি মা উওয়ারি বিহি আওরতি। ওয়াতাজাম্মালু 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 বিহি 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 ওয়াতাজাম্মালু বিহি ওয়াতাজাম্মালু বিহি ওয়াতাজাম্মালু বিহি। আবার আমরা প্রথম থেকে কিছুক্ষণ পাঠ করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি মা উওয়ারি বিহি মা উওয়ারি বিহি আওরতি 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 আওরতি। আসুন আমরা এতটুক শব্দ একসাথে পাঠ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরতি। এখানে শোয়েব ভাই, আপনার যে হরফগুলো আছে না, অনেক সময় হয়তো দর্শক শ্রোতা আমরা অন্যান্য অনুষ্ঠানেও হরফগুলোকেও আলাদা আলাদা করার চেষ্টা করি। যেমন আওরাতি, এখানে কি আইন আছে না হামজা আছে, এটাও একটু ক্লিয়ার করবেন আমাদেরকে, যাতে করে আমরা দর্শক শ্রোতা যারা আছে তারা যেন আইন এবং হামজাকেও যেন আমরা পার্থক্য করে পড়তে পারি। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরবি হরফের মধ্যে কিছু হরফের মধ্যে মিল আছে কিন্তু পার্থক্য রয়েছে, উচ্চারণের ব্যাপারে পার্থক্য রয়েছে, উচ্চারণের ব্যাপারে পার্থক্য রয়েছে। যেমন হা, একটি হচ্ছে হায় হুত্তি আর একটি হচ্ছে হায় হাওয়াজ, একটি বড় হা এবং একটি ছোট হা। তো আলহামদুলিল্লাহ যখন আমরা পাঠ করব, আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে হায় হুত্তি হা, যেটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয়। জি, আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ আলহাম পড়ে তবে এটা অর্থ শুদ্ধ হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আমরা যদি আমাদের উচ্চারণ করতে সমস্যা হয় তো আমাদের পাশে যদি কোনো কারি সাহেব থাকেন তার থেকে আমরা সহায়তা অর্জন করি। এরপরে আপনার বারবার চেষ্টাও করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আরেকটা কথা যে এই শব্দ হরফগুলো আছে, এই আরবি হরফগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে চাই, এর জন্য আরও একটি সহজ পদ্ধতি আছে। সেটা হলো গিয়ে এখন দাওয়াত ইসলামের যে আইটি মজলিস আছে, আইটি মজলিস থেকে একটি অ্যাপস বের হয়েছে, মাদানী কায়দা। মাদানী কায়দার একটি অ্যাপস আছে, যদি আমরা এটাও ডাউনলোড করি তো আপনি ওখানে একটা অপশন দেওয়া আছে, যখন আপনি আলিফের উপর টাচ করবেন
তো ওইটা অডিও দিবে, আপনাকে অডিও শোনাবে। আলিফ কিভাবে উচ্চারণ করতে হয়, আলিফ। আবার যখন আপনি হায়ের উপরে টাচ করবেন তো হা কিভাবে উচ্চারণ করতে হবে, হা কিভাবে উচ্চারণ করবেন, ওটা আপনাকে ওখানে অডিওর মাধ্যমে শুনতে পাবেন আপনি। এবং হা কতটুকু পরিমাণ টানতে হবে, আলিফ কিভাবে উচ্চারণ হবে, কতটুকু আপনি টানতে পারবেন, কতটুকু টানা যাবে না, এখানে লেখাও আছে, সাথে সাথে অডিওর সাথে আপনাকে শোনানো হবে। যদি আমরা এই অ্যাপসটাও ডাউনলোড করে নিই, অতি সহজে আমরা আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা শিখতেও পারবেন ইনশাআল্লাহ। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও এটা রিভিশন করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। এখানে আওরাতির মধ্যে আইন রয়েছে এবং আইন আর হামজার মধ্যে পার্থক্য। এখন যদি কেউ আওরাতি পাঠ করে তবে শুদ্ধ হবে না, হামজা উচ্চারণ করলে। জি, এটা বিশুদ্ধভাবে কোরআন শরীফ অর্থাৎ অক্ষর উচ্চারণ হবে না। ঠিক আছে, তো আমরা এটার প্রতি খেয়াল রাখবো। মা ওয়ারি বিহি আওরাতি, এখানে আইন রয়েছে, আমরা আবারও খেয়াল করি, এখানে আইন রয়েছে। আওরাতি, মা ওয়ারি বিহি আওরাতি, মা ওয়ারি বিহি আওরাতি। ওয়াতাজাম্মালু, 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 ওয়াতাজাম্মালু। আমার সাথে সাথে আপনারাও পাঠ করেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। মা ওয়ারি বিহি আওরাতি ওয়াতাজাম্মালু বিহি, ওয়াতাজাম্মালু বিহি, ওয়াতাজাম্মালু বিহি, ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি। ফি হায়াতি, লাস্টে যে শব্দটা রয়েছে ফি হায়াতি, আমার সাথে মিলে পাঠ করুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ফি হায়াতি, ফি হায়াতি, ফি হায়াতি। এখানেও হা আছে, হা রয়েছে, হায় হুত্তি যাকে বলা হয়। ফি হায়াতি, ফি হায়াতি। আসুন আমরা শুরু থেকে আরো কয়েকবার পাঠ করি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি, মা ওয়ারি বিহি, মা ওয়ারি বিহি আওরাতি, আওরাতি, আওরাতি। আবারও বলছি, আমরা আইনের প্রতি খেয়াল রাখি, কেননা যদি আমরা হামজা উচ্চারণ করি তবে এর অর্থ চেঞ্জ হয়ে যাবে। মা ওয়ারি বিহি আওরাতি, মা ওয়ারি বিহি আওরাতি, ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি, ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি, ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি। তো এখানে শুরুর যে শব্দটা শোয়েব ভাই, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ না, এখানে অনেকেরই উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় ভুল শুনতে পাই। সেটা আলহামদু, আলহামদু, হামজা শুরুটা, আল আল লাম, লামের পরে হা, এখানে আল হা, আলহামদু, এটা কিভাবে জানি লামকে জবর দিয়ে পড়ে, আলহামদু বলে, আলহামদু বলে। এখানে লামের উপর সাকিন রয়েছে। হ্যাঁ, হামজা লাম জবর আল। হ্যাঁ জি, এখানে জবর উচ্চারণ করা যাবে না, লামের উপরে জবর উচ্চারণ করা যাবে না, যেহেতু সাকিন রয়েছে। আলহামদু, এটা আসলে এই আরবি তাজবিদের মধ্যে এটাকে কলকলা বলা হয়, এবং কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ এর বাদে আর কোন হরফ কলকলা করা যাবে না। তো কলকলার মধ্যেও 2টি প্রকার রয়েছে, একটি কলকলায় সুগরা এবং একটি কলকলায় কুবরা। ঠিক আছে, তো এটা আবার আলাদা বিষয়। কিন্তু আমরা এই 5টা হরফ বাদে অন্যান্য বাকি যে হরফগুলো রয়েছে, বাকি 24টি হরফ থাকে, এগুলো হরফে আমরা কলকলা করব না। মাশাআল্লাহ। এখন জাকির ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কথা স্মরণ করিয়ে দিলেন যে আলা, আলা হামা,
আল হামা অর্থাৎ প্রত্যেকটি অক্ষরে কলকলা করে কিংবা জবর লাগিয়ে পড়ে, তো এভাবে পড়লে কোরআন শরীফ অশুদ্ধভাবে পড়া হবে, এবং এর মাধ্যমে অর্থ যে আছে তা চেঞ্জ হয়ে যাবে, এর মাধ্যমে আমরা গুনাহগারও হতে পারি। তো আমাদের উচিত যে কোরআন শরীফ শুদ্ধভাবে ভালো কারি থেকে শিক্ষা অর্জন করা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টাও করব ইনশাআল্লাহ। এখন এটা একটু শিখিয়ে দেন যে সাকিন যে জায়গাতে আছে সেখানে যেন আমরা কলকলা বা জবর না লাগাই, কিভাবে উচ্চারণ করা যায় আলহামদু? জি ইনশাআল্লাহ। তো আমি বানান করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাও চেষ্টা করুন আমার সাথে পড়ার। যেমন আলহামদু এই শব্দর যদি আমরা বানান করি এভাবে হবে হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। আবারও আমি বানান করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আলহামদু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম ক্লিয়ার না? এখন অনেকেই যারা আমরা এভাবে পড়তাম কি লামের উপরে জবর লাগাতাম, না হয়তো কলকলা করতাম, আশা করি আমরা দর্শক যারা আছে আমরা এই ভুল থেকে বেরিয়ে আসতে পারবো। স্পষ্ট হয়ে গিয়েছে শোয়েব ভাই যেভাবে আমাদেরকে পরে শুনিয়েছেন। আলহামদু, আলহামদু, এখানে যখন জিহ্বাটা আমরা ছেড়ে দেই তখনই জবর হয়ে যায়, না হয়তো কলকলার আওয়াজ বের হয়। তা এই জন্য আমাদের উচিত এই শব্দগুলোর প্রতি আমরা যেন খেয়াল রাখি, কেননা সওয়াবের জন্য দোয়া পাঠ করতেছি, সেখানে যেন গুনাহগার না হই, সওয়াবের জন্য কাজ করতে গিয়ে সেখানে যেন গুনাহগার না হই, এটাই আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখা উচিত। যে এরপরে বানাম করে পড়াতে হবে না, ইনশাআল্লাহ তাআলা রিডিং পড়া শিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আরো কয়েকবার আমরা পাঠ করি। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই দোয়াকে 3 ভাগে ভাগ করে নেই। প্রথমে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, তারপর মা ওয়ারি বিহি আওরাতি, মা ওয়ারি বিহি আওরাতি। দ্বিতীয় ভাগ হলো মা ওয়ারি বিহি আওরাতি, এবং তৃতীয় ভাগ ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি, ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি। এভাবে যদি আমরা ভাগ করে শিখি তবে আমরা মুখস্থ করতে দ্রুতভাবে মুখস্থ করতে পারবো, আমাদের জন্য সহজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর দোয়া আজকের জন্য আমরা নিয়েছিলাম, কাপড় পরিধান করার দোয়া। একদিন আমরা ইনশাআল্লাহ তাআলা কাপড় কিভাবে পরিধান করতে হয়, সুন্নাত তরিকা কি রয়েছে, কিভাবে পরবো, নিয়ত কি হওয়া দরকার, এগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। সুন্নাতে নববী সেগমেন্টের মধ্যে কাপড় পরিধান করার সুন্নাত ও আদব শেখাবো একদিন ইনশাআল্লাহ তাআলা। কেন কাপড় পরিধান করারও পদ্ধতি রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাপড় পরিধান করারও কিছু নিয়ম কানুন আমাদেরকে দিয়েছেন। এভাবে কাপড় পরিধান করতে হবে, আগে কিভাবে পরিধান করব, পরে কিভাবে পরিধান করব, সব কিছু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা সুন্নাতে নববী এর মধ্যে কাপড় পরিধান করার সুন্নাত ও আদব আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যেতে চাই। শোয়েব ভাই, দ্বিতীয় সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। দ্বিতীয় সেগমেন্ট সুন্নাতে নববী। সুন্নাতে নববী আমরা প্রতি সপ্তাহেই কিছু না কিছু সুন্নাত শেখার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা নখ কাটার কিছু সুন্নাত ও আদব আমরা শেখার চেষ্টা করব। কেননা নখও আমাদেরকে প্রতি সপ্তাহেই কাটতে হয়, 5 দিন 6 দিন 7 দিন পর পর সকলেরই নখ কাটতে হয়। যারা নখ কাটে না, নখ বড় রাখে, তাদের ব্যাপারেও হাদিসে মোবারকার মধ্যে আসছে তার কুফল কি রয়েছে, তার ক্ষতি কি রয়েছে, তাও হাদিসে মোবারকার মধ্যে আসছে। আর আমরা যখন সবসময় নখ ছোট করে রাখবো, পরিষ্কার রাখবো, আমাদের জন্যও ফজিলতের কথাও আসছে হাদিসে মোবারকার মধ্যে। কেননা ময়লাযুক্ত হাত
এর ক্ষতি দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা দুনিয়াতে এর সুফল রয়েছে, আখেরাতে এর সুফল রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা নখ কাটার কিছু সুন্নাত ও আদব আজকে শেখার চেষ্টা করব। আর খুব মন দিয়ে শুনতে হবে, কেননা আজকের প্রশ্ন এখান থেকেই বের করব আমরা। আজকের প্রশ্ন এই যে সুন্নাত ও আদব শেখাবো নখ কাটার, এখান থেকে আজকের প্রশ্ন বের করে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। শুরু করি নখ কাটার যে সুন্নাত ও আদব রয়েছে। অনেক মানুষ অনেক রকম আমরা নখ কাটি। কেউ পুকুর পাড়ে বসে, কেউ দুয়ারের সামনে বসে, কেউ জানালার পাশে বসে, কেউ বৃষ্টির মধ্যে, কেউ গোসল করার পূর্বে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে, যার যেমন ইচ্ছা। নখ তো কাটতেই হয়, যেহেতু নখ ছোট রাখাই হাতের সৌন্দর্য। নখ ছোট রাখা কিন্তু হাতের সৌন্দর্য। আর যেহেতু আমরা নখ সবসময় কাটি, তো এক একজনের এক একটা স্টাইল হয়। কেউ দেখবেন শোয়েব ভাই গোসল করতে যাবে তো পুকুর পাড়ে বসে নখ কাটছে, কেউ আবার গোসলখানায় গিয়ে নখ কাটছে, কেউ আবার অজু করার পূর্বে, কেউ আবার জুমার দিনে, কেউ আবার রাতে। এক এক সময় এক একজনের নখ কাটে। কিন্তু আসল সময়টা কোনটা, কখন নখ কাটতে হবে, কিভাবে কাটতে হবে, নখ কাটার পদ্ধতি কি রয়েছে, এগুলো আমাদের জানা দরকার। নখ তো কাটবই, যদি সেটা সুন্নত মোতাবেক হয় তো আমার জন্য তো কতই ভালো, তাই না? একটা কাজ তো আমি করতেই আছি, যদি সেটা মনোযোগ দিয়ে করি, সুন্নত মোতাবেক করি, তবে দেখা গেছে আমার এই কাজটাও সুন্নত হবে, আমি সওয়াবও পাবো, প্রতিদানও পাবো, আমার কাজটাও হয়ে যাবে। নাম্বার 1, জুমার দিন নখ কাটা মুস্তাহাব। আমরা তো শুনে নিলাম জুমার দিন নখ কাটা মুস্তাহাব। এখন অন্য অন্য দিনগুলো যে রয়েছে ওই দিন আমরা পছন্দ না করি, জুমার দিনে নখ কাটি, কেননা জুমার দিনে নখ কাটা মুস্তাহাব। অবশ্যই যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের অপেক্ষা করবেন না। এখন নখ বড় হয়ে গেছে, শুক্রবার দিন আপনি কাটতে পারেননি, যে কোনো কারণবশত অনেকেই হয়তো বা নখ কাটার বা কেটেছেন, কিন্তু যারা কাটতে পারিনি বা নখ কাটার কথা মনে ছিল না, এখন শনিবার চলে আসছে, এটা নয় কি আমি আগামী শুক্রবারে কাটবো, এমনটা যেন আমরা না করি। যদি অবশ্যই বড় হয়ে যায় নখ, তবে জুমার দিনের অপেক্ষায় থাকবো না। সদরুদ শরিয়া মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তাআলা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং 3 দিন অতিরিক্ত অর্থাৎ 10 দিন পর্যন্ত সে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। অন্য বর্ণনা এটাও রয়েছে যে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমতের শুভ আগমন হবে এবং গুনাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে শুনি নাম্বার 2, হাতের নখ কাটার পদ্ধতি একটু ভিন্ন ধরনের। সেটা হয়তোবা অনেকেই আমরা জেনে আগেই জানি, মাদানী কাফলায় সফর করে, আর আজকে হয়তোবা অনেকেই নতুন শিখব। পদ্ধতি কি? সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করতে হবে। ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করতে হবে। যদি আপনাকে বুঝতে কষ্ট হয় তবে আপনি যেভাবে আমরা হাত দোয়ার মধ্যে হাত তুলি, এভাবে ধরেন হাতটা, ধরার পরে এটা শাহাদাত আঙ্গুল, এখান থেকে শুরু হবে। শাহাদাত আঙ্গুলের থেকে শুরু করব, এরপর ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, শাহাদাতের পর এরপরে ধারাবাহিকভাবে কনিষ্ঠা পর্যন্ত আসব। এখান থেকে আসার পরে এরপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব, ধারাবাহিকভাবে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত চলে যাব। এখন আপনার 2 হাতকে মোনাজাতের মতো করে দোয়ায় যেভাবে হাত তুলি আমরা, এভাবে হাত তুলেন, এভাবে ধরে দেখেন, শাহাদাত থেকে শুরু করে এই ডান হাতের বৃদ্ধ আঙ্গুল বাকি রাখবেন, শাহাদাত থেকে শুরু করবেন, এটা সিরিয়ালে, এরপর এই 4টা যখন হয়ে গেল সিরিয়ালে, শাহাদাত আঙ্গুল থেকে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, এরপরে বাম হাতে চলে আসেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত। এতে কি হলো, এই 9টি আঙ্গুল এক সিরিয়ালেই যেন হয়ে যায়, আপনার 9টি আঙ্গুল এক সিরিয়ালে হয়ে যাবে কাটা। এরপরে যখন আপনার এই 9 আঙ্গুল কাটা শেষ হয়ে যাবে, 9 আঙ্গুলের নখ কাটা শেষ হয়ে যাবে, এরপরে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল সব শেষে কাটতে হবে। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে শুরু হবে, মনে রাখতে হবে, সিরিয়ালে ঘুরে এসে আবার ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে শেষ হবে। নাম্বার 3, পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধ আঙ্গুলের নখ পর্যন্ত কেটে নিন, অতঃপর বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কেটে নিন। পায়ের নখ কাটার কোনো নির্ধারিত নিয়ম নেই, তবে উত্তম এটা বলা হয়েছে, যখন পা এভাবে রাখবেন আপনি,
পা এভাবে রাখার পরে তো সিরিয়ালে কেটে আসবেন। এরপরে 4 নম্বরে বলা হয়েছে অপবিত্র অবস্থায়, অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় নখ কাটা মাকরুহ, অপবিত্র অবস্থায় নখ কাটবো না। নাম্বার 5, দাঁত দ্বারা নখ কাটা মাকরুহ এবং এর দ্বারা শ্বেত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যে ভুলটা অনেকেই করে, এই ভুলটা আমাদের অনেকেই করে, দাঁত দিয়ে নখ কাটে। দাঁত দিয়ে নখ কাটার একটা অভ্যাস মানুষের মধ্যে রয়েছে। মানুষ অনেক সময় এমন কাজগুলো করে, দাঁত দিয়ে নখ কাটে। তো এখানে বলা হয়েছে দাঁত দিয়ে নখ কাটা মাকরুহ এবং এর দ্বারা শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অভ্যাসটাকে পরিত্যাগ করতে হবে। এমন অভ্যাস যেন আমাদের মাঝে যাদের আছে তারাও যেন দূর করে দেয়, দাঁত দিয়ে যেন নখ না কাটে। দেখা গেছে কোনো কাজ নেই, একটা আঙ্গুল মুখের মধ্যে দেওয়া মানে দাঁত দিয়ে নখ কাটতেছে, তো এমনটা যেন আমরা না করি। এরপরে নাম্বার 6, কর্তৃত্ব নখ মাটিতে পুঁতে দিন, আর যদি সেগুলো বাইরে ফেলেও দেন তবে কোনো অসুবিধা নেই। বলা হয়েছে মাটিতে দাফন করে দেওয়ার জন্য, আর যদি ফেলে দেয় তবুও কোনো অসুবিধা নেই। নাম্বার 7, কর্তৃত্ব নখ পায়খানা কিংবা গোসলখানাতে ফেলা মাকরুহ। আমরা অনেক সময় এগুলো করি, গোসলখানায় বসে বসে নখ কাটি। তো এটা থেকে শিক্ষা অর্জন হলো কি গোসলখানায় বসে যদিও নখ কাটি, কাটার পরে যেন আমরা গোসলখানায় ফেলে না দেই, সেটাকে মাটিতে পুঁতে রাখবো, না হয়তো বাইরে কোথাও ফেলে দিব। আর গোসলখানায় রাখা বা ফলানো এটা মাকরুহ বলা হয়েছে, কেননা এতে রোগ সৃষ্টি হয়। নাম্বার 8, বুধবার নখ কাটা উচিত নয়, এতে শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য যদি 39 দিন পর্যন্ত নখ না কাটে, আজ বুধবার 40তম দিন হয়ে গেল, যদি আজ কাটা না হয় তবে তার জন্য ওয়াজিব হচ্ছে যেন আজই নখ কেটে নেয়, কারণ 40 দিনের অতিরিক্ত নখ রাখা নাজায়েজ ও মাকরুহে তাহরিমি। আমরা একটু চিন্তা করি, আমি এই সুন্নাত বলার আগেই বলছিলাম অনেকে নখ বড় রাখি, মনে করি হাতের সৌন্দর্য বাড়ে। না, হাতের সৌন্দর্য কোথায় শোয়েব ভাই? নখ কাটাতেই হাতের সৌন্দর্য, নখ ছোট রাখাতেই হাতের সৌন্দর্য বাড়ে, নখ বড় রাখাতে কিন্তু হাতের সৌন্দর্য বাড়ে না। আপনার এক জায়গাতে গেলাম মাদানী কাফলাতে, ওই ইসলামী ভাই সাধারণ মানুষ, সে নখ কাটার সুন্নাত বা নখ রাখা যাবে না বা 40 দিন অতিবাহিত হয়ে গেলে সেটা নাজাইজ হয়ে যায়, মাকরুহে তাহরিমি, সে জানতো না। তো সে খাবার নিয়ে আসছে। আমাদের সাথে একজন আলেমে দিন ছিল মাদানী কাফলাতে। ওই লোকটা সেই আলেমে দিনকে পানির গ্লাস ছিলেন, পানির গ্লাস হাতে নিলেন। তো হুজুর ওই আলিম সাহেব দেখলেন কি তার বৃদ্ধ আঙ্গুলের নখটা অনেক বড়, 40 দিনেরও বেশি হয়তো পার হয়ে গেছে, অনেক বড় একটা নখ। পরে ওই আলিম সাহেব মুচকি হাসলেন আর বললেন, আপনার নখটা যদি কেটে নেন তো সবচেয়ে ভালো হয়, কেননা বড় নখের উপর বড় নখ শয়তানের বৈঠক বলা হয়েছে, এবং 40 দিন অতিবাহিত হয়ে গেলে নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি বলা হয়েছে। তো এটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাকরুহে তাহরিমি বা নাজায়েজের ব্যাপারে ফতোয়া রাজাবিয়ার মধ্যে তিনি 22তম খণ্ডে বলেছেন, নখ 40 দিনের বেশি হয়ে গেলে, 40 দিন পার হয়ে গেলে নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি বলেছেন। আর ওই আলেমে দিন যিনি মাদানী কাফলা সফর করলেন, সে ওই পানির গ্লাস স্পর্শ করেননি আর পানি পানও করেননি। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন আমি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব পড়েছি, ফতোয়া রাজাবিয়া শরীফ 22তম খণ্ডে তিনি এটাই লিখেছেন, 40 দিন যদি অতিবাহিত হয়ে যায়, নখ বড়, নখ কাটেনি, তো সেটা নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি। তো এই জন্য আমার একটু ভিতরে ঘৃণা আসলো যে এত বড় নখ আবার মাকরুহে তাহরিমি, সেটা আমি কিভাবে পান করি। তো এই জন্য তিনি ওই পানি পান করা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখলেন। আবার জাকির ভাই দেখা যায় অনেক সময় অনেক মানুষ নখ যে বড় রাখে, এর মধ্যে নখের মধ্যে জীবাণু পড়ে যায়, ময়লা ঢুকে থাকে। এইভাবে আমরা হাত দিয়ে খাবার খাই, এই খাবার আমাদের পেটে যায়, এর দ্বারা আমাদের বিভিন্ন রকমের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা, পেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন ময়লাও নখের মধ্যে ঢুকে থাকে, পরিষ্কার করা হয় না, পরিষ্কার করার চেষ্টা করলেও অনেক সময় পরিষ্কার হয় না, ভিতরে নখের ভিতরে ময়লা থাকে। তো এমন খারাপ কাজ, আর এগুলো তো একদম খারাপই লাগে, মানুষের দৃষ্টিগোচর হয়, এগুলো দেখলে অনেক খারাপ বলে। তো আমরা যেন নিজেকে হেফাজত করি, এত বড় নখ যেন আমরা না রাখি, বড় না করি। নাম্বার 9, লম্বা নখ শয়তানের বৈঠকখানা, অর্থাৎ তাতে শয়তান বসে।
যারাই আমরা নখ বড় রাখি শখ করে বা ভালো লাগার জন্য, আমরা শুনে নিলাম লম্বা নখ শয়তানের বৈঠকখানা, অর্থাৎ শয়তান সেখানে বসে। আর শয়তান যদি আমার শরীরের কোনো এক অংশে বসার জায়গা পায় তো আমাকে দিয়ে সে যে কোনো গুনাহের কাজ করাতে পারে, গুনাহ করাবে। তো এই জন্য আমাদের উচিত নখগুলোকে ছোট করে রাখা। আমি এমন এমন লোক দেখছি 3 দিন 4 দিন পর পর নখ কাটে। সে বলল আমাকে কি এটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। নখ বড় হলে বিচ্ছিরি লাগে, খারাপ লাগে, দেখতে কেমন লাগে, খাবার লোকমা দিলে নখ বড় থাকলে খারাপ দেখা যায়। তো সে তার অভ্যাস 3 দিন 4 দিন পরে পরে নখকে ছোট করা, নখ কাটা। তো আমরা কমপক্ষে প্রতি জুমাকে নির্ধারণ করে নেই, সুন্নাত রয়েছে আর মুস্তাহাবও বলা হয়েছে। আমরা জুমার দিন, জুমার নামাজের পূর্বে বা পরে যখনই সময় হয় আমি নখ কাটার ব্যবস্থা করি। এতে আমার হাতও পরিষ্কার থাকবে, কারোর সামনে যখন আমি যাব, কথা বলবো, দেখব, তো সেও আমার হাত দেখে খারাপ লাগবে না তার কাছে, না ঠিক আছে, পয় পরিষ্কার আছে, এমনটা যেন আমরা করি। আরও অনেক ধরনের সুন্নাত শেখার জন্য আমরা এই অনুষ্ঠানের মধ্যে শোয়েব ভাই একটাই সুন্নাত শিখাই, যে কোনো বিষয়ের একটা সুন্নাত শিখাই। যদি দর্শক শ্রোতা মাদানী কাফেলায় যায় কত প্রকারের সুন্নাত তারা সেখান থেকে শিখতে পারবে। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা মাদানী কাফেলাতে সফর করার জন্য এবং সুন্নাত শেখার জন্য। আমরা আজকের অনুষ্ঠানের আরও একটি সেগমেন্ট বাকি আছে, এই সেগমেন্টও করব। আর ইনশাআল্লাহ তাআলা এরপরে দর্শকের কিছু SMS পড়ার চেষ্টা করবো শোয়েব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রশ্ন কি হওয়া দরকার দর্শক শ্রোতা একটু চিন্তা করেন তো। আমি কিন্তু আগেই বলছি সুন্নাতে নববী এই সেগমেন্টের মধ্য থেকেই কিন্তু আমরা প্রশ্ন বের করি। আপনাকে যদি মন দিয়ে আপনি শুনে থাকেন তবে অবশ্যই শুনে নিয়েছেন যে আজকের প্রশ্ন কি হবে। আজ যে আমরা সুন্নাত শিখালাম নখ কাটার, এর মধ্যে একটি বিষয়ে বয়ান করা হয়েছে, সেটা হলো দাঁত দিয়ে নখ কাটা মাকরু নাকি মুস্তাহাব। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কলের দিকে যাব দর্শক শ্রোতা আপনাদের, এর আগে আমরা ইনশাআল্লাহ তাআলা কয়েকটা SMS পড়ব, এরপর ইনশাআল্লাহ তাআলা কল শুনবো আপনাদের। আমাদেরকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মাদানী চ্যানেলের নাম্বারে যিনি SMS করেছেন তিনি লিখছেন, কোন দুরূদ শরীফ সবসময় পড়তে হবে? আপনি যখনই দুরূদ শরীফ পড়তে মন চায় আপনার, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়তে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনার কাছে সবচাইতে সহজ এবং সঠিক উচ্চারণওয়ালা যে দুরূদ শরীফটা মনে হয় এটাই আপনি পাঠ করেন। আচ্ছা, সহজ তো মনে হয় কিন্তু সঠিক উচ্চারণ নেই, তবে পাঠ করার দরকার নেই। সঠিক উচ্চারণে যেটা আপনি পাঠ করতে পারেন, তবে সবচাইতে সঠিক উচ্চারণ এটার মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কেননা এই দুরূদ শরীফগুলা সবসময় আমরা শুনে থাকি ওয়াজ মাহফিলের মধ্যে, আলেম ওলামার কাছে, মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আমরা চেষ্টা করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এইটা পড়ার জন্য, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটাও পড়তে পারি। আরও একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে বলছি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আসুন কিছু শিখি, এখান থেকে আমরা প্রতি সপ্তাহে দোয়া সুন্নাত শিখতে পারি। এজন্য ধন্যবাদ মাদানী চ্যানেলের মজলিসকে, আপনারাও শুকরিয়া আদায় করি আমাদের সাথে থাকার জন্য। আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের দোয়াটা খুব সুন্দর ছিল, কাপড় পরিধান করার, ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। এরপরে আরেকজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠান থেকে কি নাচ শোনানো হবে? না, এই অনুষ্ঠানে আমরা নাচ শোনাই না, আমরা এই অনুষ্ঠানে দোয়া শিখাই, সুন্নাত শিখাই, আর একটা করে প্রশ্ন আপনাদেরকে উপহার দেই। একটা করে প্রশ্ন প্রতি সপ্তাহে দর্শককে উপহার দেই, যা আমাদেরকে আপনারা উত্তর দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এরপর আরেকজন SMS করেছেন, নিজাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর অনুষ্ঠান নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে, অনেক দূর এগিয়ে যান, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে আপনার হকের উপরে কবুল করুক। এখন আমরা দর্শকের কিছু কলের দিকে যাব,
এরপরে অনুষ্ঠান শেষের দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইসমাইল। আপনার এই অনুষ্ঠানটা আমার দেখে খুবই ভালো লাগতেছে। আমাদের সূরা আমি কিছুটা শিখতে পারতেছি। মাদানী চ্যানেলে আমার অনেক পরিবর্তন হয়েছে। আগে সূরা পারতাম না, সূরা শিখছি, আর কিছু কিছু নিয়ম কানুন শিখছি। মাশাআল্লাহ, কত খুশি মনে আপনি আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। শোয়েব ভাই না কি নাম বলেছেন খেয়াল করলাম না আমি, তো বললেন অনেকগুলো সূরা শিখতে পারছেন, অনেক দোয়া শিখতে পারছেন, যা জানতেন না তাও শিখতে পারছেন। এখন তো আপনার কাজ হলো গিয়ে নেকির দাওয়াত দেওয়া, অপর ইসলামী ভাইদেরকেও দাওয়াত দেওয়া মাদানী চ্যানেল দেখার জন্য, যাতে করে সবাই মাদানী চ্যানেল দেখে এবং মাদানী চ্যানেল দেখে যেন তারাও কিছু শিখতে পারে। এটা দায়িত্ব আপনার আমার, এটাই দায়িত্ব। কেননা আমি অনেক কিছু জানতাম না, তা জানতে পারলাম, কিন্তু আমার ভাই ব্রাদার যারা আছে তারা কি জানবে না, তারাও জানবে। এই জন্য বলি তাদেরকেও ইনশাআল্লাহ তাআলা দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল দেখার ব্যবস্থা করে দিন। নিজের ঘরের ছোট যারা আছে তাদেরকে, বড় যারা আছে তাদেরকে, সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শ্রাবণ, আমার বাড়ি ঢাকা। আমি আজকে অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আজকে এই অনুষ্ঠানে কোন দোয়া বলতে চাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। জানি না শোয়েব ভাই মাদানী চ্যানেলের মাধ্যমে কত ঘরের মধ্যে দোয়া শেখার অভ্যাস চালু হয়ে গিয়েছে। কখন কোন দোয়া কিভাবে কোথায় কেমনে পড়তে হবে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এক পথ প্রদর্শক আমাদের ছোটদের জন্য। কেননা এখান থেকে অনেক দোয়া যা মা বাবাও চেষ্টা করেও শিখাতে পারে না মা বাবা সন্তানদেরকে, কেননা মা বাবা থেকে অনেকে শিখতে চায় না, বা যেমন শেখানোর দরকার তেমন শিখাতে পারি না। যখন মাদানী চ্যানেল চলে আসছে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিখতে পারছি আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আজকের অনুষ্ঠান আসুন কিছু শিখি অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি নামাজের নিয়ম ও দোয়া শিখতে পারছি। এই অনুষ্ঠানের উপস্থাপক ও মোবাল্লিককে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মাদানী চ্যানেলের সকল কলা কৌশলকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, সাথে আছেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, সবসময় সাথে থাকবেন আশা রাখি এটাই। অনুষ্ঠান দেখবেন আর অনুষ্ঠান থেকে কিছু শিখবেন, তার উপরে আমল করবেন, এটাই ইনশাআল্লাহ তাআলা দোয়া এবং আশা করি আপনাদের থেকে। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রশ্ন অবশ্যই আপনাদের মনে আছে, দাঁত দিয়ে নখ কাটা মাকরু নাকি মুস্তাহাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও নতুন কিছু দোয়া, নতুন কিছু সুন্নাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।